অনেকদিন ধরেই বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে আসলে হচ্ছিল না। অ্যান্ড সেদিন পায়েলও বলছিল যে আপু চলো আমরা কোথাও একটু ঘুরতে যাই। আর আমাদের বাসার বেশ কাছেই নাকি একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, সো আমরা ভাবলাম যে ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করব, দেন ওই জায়গা থেকে কোথাও একটা যাব ঘুরতে। তো এই তো যেই ভাবা সেই কাজ, আমি শান্তা অ্যান্ড পায়েল রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে আমরা রিক্সা নিয়ে নেই। আর আজকে কেন জানি বিএম কলেজের সামনে অনেক বেশি জ্যাম ছিল, প্রায় 10 মিনিটের মতো বসে থাকার পরে আমরা এখান থেকে বের হতে পেরেছি। আর যে রেস্টুরেন্টে আমরা যাচ্ছি এটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, একদমই কাছে, রিক্সায় 5 মিনিটের মতো লাগে। সো এই তো চলে আসছি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে টেস্টি বাইট, এটা রিসেন্টলি ওপেন হয়েছে। আমি আসা যাওয়ার পথে প্রায়ই রেস্টুরেন্টটা দেখেছি, ভেবেছিলাম কোনো এক সময় আসবো খেতে, কিন্তু আসলে সময় করে উঠতে পারিনি। অ্যান্ড ওদের ভিতরের অ্যাম্বিয়েন্স অ্যান্ড ডেকোরেশন খুবই আই সুদিং, মানে ঢুকলেই একদম শান্তি শান্তি একটা ব্যাপার আছে ওদের ডেকোরেশনটার মধ্যে। বিশেষ করে এই কর্নারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড পিছনের যে ফ্লাওয়ারের ডেকোরেশনটা ছিল এটা খুবই জোস ছিল। আমরা তিনজনে বেশ কিছুক্ষণ ছবি টবি তুলে দেন বসে পড়লাম, আর খাবারও অর্ডার করে দিয়েছি। তো আমরা নিয়েছিলাম হচ্ছে একটা চিকেন স্টেক প্লেটার, দেখতেই এত লোভনীয় লাগছিল খাবারগুলো। আর ভিডিও এডিট করার সময় আমার মনে হচ্ছিল যে ইস আবার গিয়ে একটু খাই। আমার পার্সোনালি মাশরুম অনেক পছন্দ, সো এই প্লেটারটা যেহেতু মাশরুমের একটা আইটেম ছিল এর জন্য আমি সাথে সাথে অর্ডার করে দেই। তো এরপরে স্টেকটাকে সসের মধ্যে ডিপ করে খাচ্ছিলাম, এটা খুবই মজা লাগছিল। আর ওদের চিকেন স্টেকটার উপরে একটা চিজের স্লাইস দেয়া ছিল, এর জন্য এটা টেস্টটা আরো অনেক বেশি মজা ছিল। আমরা তিনজন তো অনেকক্ষণ বসে খাওয়া দাওয়া করেছি, আড্ডা দিয়েছি, যেহেতু অনেক দিন পরে বের হয়েছি। আমরা তিনজন একসাথে হলে আমাদের কথার শেষই হয় না, সময় শেষ হয়ে যায় কিন্তু আমাদের কথা বলা আসলে শেষ হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা নিয়ে নিলাম একটা ফান্টা। এরপরে পিৎজাও অর্ডার করেছিলাম, কারণ ওদের এখানকার পিৎজার কথা আমি অনেক শুনেছি, এটা নাকি বেশ মজা, এর জন্য ভাবলাম যে একটা ট্রাই করে দেখি। আমি তো ডেজার্ট লাভার, এই জন্য খাওয়ার পরে একটু মিষ্টি আইটেম না খেলেই না, দ্যাটস ওয়াই নিয়ে নিয়েছিলাম লাস্সি। লাস্সিটাও বেশ ভালো লেগেছে খেতে। যারা বরিশালের মধ্যে আছো তারা কিন্তু অবশ্যই চাইলে টেস্টি বাইটে ভিজিট করতে পারো। সো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা রিক্সা নিয়ে বেলস পার্কে চলে আসি। আর বেলস পার্কে এসে দেখি চারপাশে শুধু ঝিলমিলি বেলুন। পায়েল তো দেখে একদমই লোভ সামলাতে পারেনি, ও একটা কিনেই নিয়েছে। এরপরে আমরা তিনজন বসেছিলাম অনেকক্ষণ, কারণ খাওয়া দাওয়া করে একদম পেট টইটুম্বুর হয়েছিল। এরপরে চলে আসলাম চা খেতে। এরকম শীতের সন্ধ্যায় এক কাপ গরম চা আর আড্ডা দিতে দিতে চা খাওয়ার মজাই আলাদা। আর পায়েল তো অনেক খুশি, ঝিলমিলি বেলুন কিনে বারবার ও শুধু ক্যামেরার সামনে ধরছিল। আর এই তো তিনজনে বসে বসে চা খেলাম, আর চা খেয়ে দেন বাসায় চলে আসি। আর আজকের ভিডিওটা ওই পর্যন্তই।